মায়ের যেই পোশাক একবার পরতো তিনি দ্বিতীয়বার পরতেন না, যেই সেন একবার ব্যবহার করতেন তিনি সেই সেন আর ব্যবহার করতেন না। মক্কার ভিতরে অত দামি সেন কেউ ব্যবহার করতে পারতেন না। মুসাব বিন উমাইর যেই গলিতে যেতেন ওই গলির মানুষ বুঝতে পারতো এটা মুসাব বিন উমাইর এই রাস্তা দিয়ে গেছে। আমার ভাইয়েরা, সেই ধনাঢ্য বংশের সন্তান মুসাব বিন উমাইর কালেমার সন্ধান যখন পেলেন, আল্লাহ নবীর কাছে কালেমা পড়লেন, মুসলমান হলো। আল্লাহ নবী বললেন, মুসাব বিন উমাইর শোনো, কালেমা পড়েছো, মুসলমান তুমি হয়েছো, তোমার উপরে অত্যাচার নির্যাতন আসবেন। সুন্দর সুস্থ সুশ্রী এত সুন্দর চেহারার সন্তান আমার ভাইয়ের, আল্লাহ নবী বলেন, মুসাব শোনো, তুমি যে কালেমা পড়েছো এই কালেমা পড়ার কারণে তোমাকে ফাঁসির মঞ্চ ধুলা লাগতে পারে, তোমার প্রতি হত্যার আক্রমণ আসতে পারে, তোমাকে এই দুনিয়া থেকে বিদায় হতে পারে। মুসাব বিন উমাইর আল্লাহ নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাব বিন উমাইর আমি কথা দিলাম ওগো নবী, ওগো নবী আমি কথা দিলাম, আল্লাহ দুনিয়া থেকে আমাকে এই পৃথিবীতে এনেছে, আমি সত্যের ধর্ম যখন পেয়েছি আপনার কাছে কালেমা পড়েছি, ও নবী আমি কথা দিলাম জীবন দিব, বাতিলের কাছে কোনো মাথা নত করব না। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়লেন, মুসলমান হয়ে বাড়িতে চলে আসলেন। মা শুনতে পেয়েছে মুসাব বিন উমাইর কালেমা পড়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী মুসাব বিন উমাইরের জন্য বারবার দোয়া করে, মুসাব বিন উমাইরের জন্য আল্লাহর নবী দোয়া করে। মুসাব বিন উমাইর মক্কার শ্রেষ্ঠ একজন সন্তান, ধনীর তালিকায়। আমার ভাইয়েরা, এইভাবে যখন তিনি বারবার যখন মায়ের কাছে আওয়াজ চলে গেল, বারবার আওয়াজ যায়, মুসাব বিন উমাইরের মা বললেন, বাবা মুসাব তুমি নাকি কালেমা পড়েছো, তুমি নাকি আমাদের ধর্ম বাদ দিয়ে মুসলমান হয়েছে, নতুন ধর্ম আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। মুসাব বিন